হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে আজ কালী পুজো। আর এই কালী পুজোর সঙ্গে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের নাম পরস্পরের সঙ্গে যুক্ত। তো আজকে আমি এই কালী পুজোর দিনে মা কালীর সম্পর্কে এবং পাশাপাশি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবেরও সম্পর্কে কিছু কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে ফেলি। ইতিহাসে অসংখ্য সাধু ও রহস্যবাদী আছেন যারা অনেক ঐশ্বরিক শক্তির কথা বলেছেন, কিন্তু খুব কম সংখ্যকই ঈশ্বরের সাথে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো ঘনিষ্ঠ হয়ে বসবাস করেছেন, যেমনটি তিনি মা কালীর সাথে করেছিলেন। দিব্যি মায়ের সাথে তার সংযোগ কেবল ভক্তির কাজ ছিল না, এটি ছিল প্রেম, আত্মসমর্পণ এবং তীব্র আধ্যাত্মিক অভিজ্ঞতায় পরিপূর্ণ একটি জীবন্ত শ্বাস প্রশ্বাসের সম্পর্ক। তিনি তার সাথে কথা বলেছিলেন, তার সাথে খেলেছিলেন, তার সাথে কাঁদতেন এবং তার জীবনের প্রতিটি মুহূর্তে তার উপস্থিতি অনুভব করেছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে মা কালী এবং পরম সত্যের মধ্যে কোনো পার্থক্য ছিল না। তিনি কোনো বিমূর্ত ধারণা বা কেবল প্রার্থনা করার মতো কোনো ঐশ্বরিক ব্যক্তিত্ব ছিলেন না। তিনি ছিলেন তার অস্তিত্বের সারাংশ। তার কাছে মা কালী ছিলেন সমস্ত সৃষ্টির উৎস, প্রতিটি কর্মের পিছনে শক্তি এবং সমগ্র বিশ্বকে তার হাতে ধারণকারী। মা কালীর প্রতি তার ভক্তি এতটাই তীব্র ছিল যে প্রায়শই তার চারপাশের মানুষ অবাক, বিভ্রান্ত এবং এমনকি সন্দেহপ্রবণ হয়ে পড়ত। কেউ কেউ বিশ্বাস করতেন যে তিনি পাগল, আবার কেউ কেউ তাকে একজন জীবন্ত সন্ত হিসেবে দেখতেন, যিনি সম্পূর্ণরূপে ঐশ্বরিক মায়ের কাছে আত্মসমর্পণ করেছিলেন। মা কালীর সাথে তার সম্পর্ক আগে দেখা অন্য কোনো কিছুর মতো ছিল না, এত ব্যক্তিগত, এত গভীর যে সবচেয়ে যুক্তিবাদী মনও তা বুঝতে লড়াই করত। মা কালী এবং রামকৃষ্ণ পরমহংসদেবের গল্প কেবল ধর্মীয় উপাসনা সম্পর্কে নয়, তার জীবন এই সত্যের সাক্ষ্য দেয় যে ঈশ্বর দূরে নন, বরং তিনি নিজের নিঃশ্বাসের মতোই কাছে, নিজের হৃদস্পন্দনের মতোই বাস্তব। মা কালীর সাথে এই সংযোগ তার জীবনের প্রতিটি দিককে সংজ্ঞায়িত করেছিল। তার মাধ্যমেই তিনি দর্শন লাভ করেছিলেন, গভীর আধ্যাত্মিক অবস্থায় প্রবেশ করেছিলেন এবং অবশেষে অসীম চেতনার সাথে মিশে গিয়েছিলেন। ঐশ্বরিক পরমানন্দ, হতাশার মুহূর্ত এবং অপ্রতিরোধ্য আনন্দে ভরা তার যাত্রা দেখায় যে প্রকৃত ভক্তি কেবল আচার অনুষ্ঠান বা বিশ্বাসের বিষয় নয়, বরং সম্পূর্ণ আত্মসমর্পণের বিষয়, যেখানে ভক্ত এবং দেবতা এক হয়ে যান। রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে পুরোহিত হওয়ার আগে থেকেই এমন লক্ষণ দেখা যাচ্ছিল যে মা কালীর সাথে তার সম্পর্ক বিশেষ কিছু। কামারপুকুরে ছোটবেলায় তিনি প্রায়শ আধ্যাত্মিক মেজাজে ডুবে থাকতেন, ভক্তিমূলক গান গাইতেন এবং দেবদেবীর গল্পে নিজেকে ডুবিয়ে রাখতেন। অন্যান্য শিশুরা যখন খেলাধুলা করত, তখন তিনি প্রায়শই একা বসে থাকতেন, আকাশের দিকে তাকিয়ে থাকতেন, অন্য জগতে হারিয়ে যেতেন। তার শৈশবের সবচেয়ে পরিচিত ঘটনাগুলির মধ্যে একটি ছিল যখন তার প্রথম ট্রান্স অনুভব করেছিলেন। সে মাঠে হাঁটছিল, তখন সে কালো মেঘের পটভূমিতে সাদা সারসের একটি ঝাঁক উঠতে দেখে। দৃশ্যের সৌন্দর্য এতটাই অপ্রতিরোধ্য ছিল যে সে জ্ঞান হারিয়ে ফেলে এবং মাটিতে পড়ে যায়। যখন সে জেগে ওঠে, তখন তার কাছে কী ঘটনা ঘটেছিল তার কোনো ব্যাখ্যাই ছিল না, কিন্তু তার চারপাশের লোকেরা বুঝতে পেরেছিল যে সে কোনো সাধারণ শিশু নয়। বয়স বাড়ার সাথে সাথে ভক্তি এবং আধ্যাত্মিকতার প্রতি তার স্বাভাবিক ভালোবাসা আরও তীব্র হতে থাকে। তিনি প্রায়শ পড়াশোনা করতেন বা তার বয়সে অন্যদের আগ্রহের বিষয়গুলোতেও অংশ নিতে অস্বীকৃত জানাতেন। তার হৃদয়ে দেবদেবী এবং বস্তুর বাইরের জগতের প্রতি আকৃষ্ট ছিল। তার জীবনের আসল মোড় আসে যখন তিনি দক্ষিণেশ্বরে কালী মন্দিরের পুরোহিত হিসেবে নিযুক্ত হন। রানী রাসমণি নির্মিত মন্দিরটিতে মা কালীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত করেছিলেন এবং এখানেই রামকৃষ্ণ কালী অবিচ্ছেদ্য হয়ে ওঠে। প্রথম মুহূর্ত থেকেই তিনি মা কালীর মূর্তি দেখতে পেতেন এবং তার ভেতরে কিছু একটা বদলে যেত।
অন্যান্য পুরোহিতেরা তার যারা মূর্তিটিকে একটি পবিত্র মূর্তি হিসেবে দেখতেন, রামকৃষ্ণ তাকে জীবন্ত প্রাণী হিসেবে দেখতেন। তার কাছে পাথরের মূর্তিটি কেবল দেবীর প্রতিনিধিত্ব ছিল না, বরং মা কালী নিজেই তার সামনে দাঁড়িয়েছিলেন, তাকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করেছিলেন। মন্দিরের পুরোহিত হওয়ার পর রামকৃষ্ণ পরমহংস মা কালীকে দেখার জন্য এক অদম্য আকাঙ্ক্ষায় ভরে উঠতেন। তিনি কেবল প্রার্থনায় নয়, কেবল আচার অনুষ্ঠানে নয়, বরং জীবন্ত উপস্থিতি হিসেবে তাকে অনুভব করতে চেয়েছিলেন। তার ভক্তি এতটাই তীব্র হয়ে ওঠে যে এটি তার চারপাশের লোকেদের চিন্তিত করতে শুরু করে। তিনি মন্দিরের গর্ভগৃহে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতেন, প্রার্থনা করতেন, কাঁদতেন এবং মা কালীকে ডাকতেন। কখনো কখনো তিনি যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি দিতেন, মা কালীর বিচ্ছেদকে অসহ্য যন্ত্রণা বলে মনে করতেন। তার কান্না এতটাই হৃদয় বিদারক ছিল যে মন্দিরের পাশ দিয়ে যাওয়া অপরিচিতরাও কান্নায় ভেঙে পড়তেন। এমন দিন ছিল যখন তিনি স্বাভাবিক মানুষের মতো খেতেন, ঘুমাতেন বা কাজ করতে পারতেন না। তার একমাত্র চিন্তা, তার একমাত্র আকাঙ্ক্ষা ছিল মা কালীকে দেখা এবং তার সাথে কথা বলা। তিনি মাঝে মাঝে অন্যান্য পুরোহিতদের জিজ্ঞেস করতেন, মা কেন আমার সামনে উপস্থিত হন না? তিনি কেন আমার কথা বলেন না? কিন্তু কেউ কোনো উত্তর দিত না। রানী রাসমণি কলিকাতা হইতে ২.৫ ক্রোশ দূরে দক্ষিণেশ্বরে কালীবাড়ি স্থাপিত করিলেন। ১২৬২ সাল ১৫ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নান যাত্রার দিন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা পণ্ডিত রামকুমার কালীবাড়িতে প্রথম পূজারী নিযুক্ত হইলেন। ঠাকুরও মাঝে মাঝে কলিকাতা হইতে আসিতেন ও কিছুদিন পরে নিজ পূজা কার্যে নিযুক্ত হইলেন। তখন তাহার বয়স ২১ কি ২২ হইবে। মধ্যম ভ্রাতা রামেশ্বরও মাঝে মাঝে কালীবাড়ির পূজা করিতেন। তাহার ২ পুত্র শ্রীযুক্ত রামলাল ও শ্রীযুক্ত শিবরাম ও এক কন্যা শ্রীমতী লক্ষ্মীদেবী। কয়েকদিন পূজা করিতে করিতে শ্রীরামকৃষ্ণের মনের অবস্থা আর একরকম হইল। সর্বদাই বিমনা ও ঠাকুর প্রতিমার কাছে বসিয়া থাকিতেন। আত্মীয়েরা এই সময় তাহার বিবাহ দিলেন। ভাবিলেন বিবাহ হইলে হয়তো অবস্থান্তর হইতে পারে। কামারপুকুর হইতে ২ ক্রোশ দূরে জয়রামবাটি গ্রামস্থ রামচন্দ্র মুখোপাধ্যায়ের কন্যা শ্রী শ্রী মা সারদামণি দেবীর সঙ্গে বিবাহ হইল ১৮৫৯ সালে। ঠাকুরের বয়স তখন ২২ কি ২৩ আর শ্রী শ্রী মা সারদামণির বয়স তখন ৬ বৎসর। বিবাহের পর দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ফিরিয়া আসিবার কিছুদিন পরে তাহার একেবারে অবস্থান্তর হইল। কালী বিগ্রহ পূজা করিতে করিতে কি অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন করিতে লাগিলেন। আরতি করেন, আরতি আর শেষ হয় না। পূজা করিতে বসেন, পূজা শেষ হয় না। হয়তো আপনার মাথায় ফুল দিতে থাকেন, পূজা আর করিতে পারিলেন না। উন্মাদের ন্যায় বিচরণ করিতে লাগিলেন। রানী রাসমণির জামাতা মথুর তাহাকে মহাপুরুষ বোধে সেবা করিতে লাগিলেন ও অন্য ব্রাহ্মণ দ্বারা মা কালীর পূজার বন্দোবস্ত করিয়া দিলেন। ঠাকুরের ভাগিনেও শ্রীযুক্ত হৃদয় মুখোপাধ্যায়ের ওপর মথুরবাবু এই পূজার ও ঠাকুর শ্রী রামকৃষ্ণের সেবার ভার দিলেন। ঠাকুর আর পূজাও করিলে না, সংসারও করিলে না। বিবাহ নামমাত্র হইল। নিশি দিন মা মা আর মা। কখনো জড়বৎ কাষ্ঠপুত্তলিকার ন্যায়, কখনো উন্মাদবৎ বিচরণ করেন, কখনো বালকের ন্যায় কামিনী কাঞ্চনাসক্ত বিষয়ীদের দেখিয়া লুকাইতেন। ঈশ্বরীয় লোক ও ঈশ্বরীয় কথা বই কিছুই ভালোবাসেন না। সর্বদাই মা আর মা। কালীবাড়িতে সদা ব্রত ছিল। সাধু সন্ন্যাসীরা সর্বদা আসিতেন। তোতাপুরী ১১ মাস থাকিয়া ঠাকুরকে বেদান্ত শুনাইলে একটু শুনাইতে শুনাইতে তোতা দেখিলেন ঠাকুরের নির্বিকল্প সমাধি হইয়া থাকে। বৈষ্ণবচরণ মথুরকে বলিয়াছিলেন, এ উন্মাদ সামান্য নহে, প্রেম উন্মাদ, ইনি ঈশ্বরের জন্য পাগল। ব্রাহ্মণী ও বৈষ্ণবচরণ দেখিলেন ঠাকুরের মহাভাবের অবস্থা। শ্রী চৈতন্যদেবের ন্যায় কখনো অন্তর্দশা,
তখন জড়বৎ সমাধিস্থ, কখনো কখনো অর্ধবাহ্য, কখনো বা বাহ্য দশা। ঠাকুর মা মা করিয়া কাঁদিতেন, সর্বদা মার সঙ্গে কথা কহিতেন, মার কাছে উপদেশ লইতেন, বলিতেন, মা তোর কথা কেবল শুনব, আমি শাস্ত্রও জানি না, পণ্ডিতও জানি না, তুই বুঝাবি তবে বিশ্বাস করব। ঠাকুর জানিতেন ও বলিতেন, যিনি পরব্রহ্ম, অখণ্ড, সচ্চিদানন্দ, তিনিই মা। ঠাকুরকে জগৎমাতা বলিয়াছেন, তুই আর আমি এক, তুই ভক্তি নিয়ে থাক জীবের মঙ্গলের জন্য, ভক্তেরা সকলে আসবে, তোর তখন কেবল বিষয়ীদের দেখতে হবে না, অনেক শুদ্ধ কামনা শূন্য ভক্ত আছে, তারা আসবে। ঠাকুর বাড়িতে আরতির সময় যখন কাসর ঘণ্টা বাজিত, তখন শ্রীরামকৃষ্ণ কুঠিতে গিয়া উচ্চ স্বরে ডাকিতেন, ওরে ভক্তেরা, তোরা কে কোথায় আছিস, শীঘ্রই আয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সকলের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।